চারদিকে শুধু ঈদের আনন্দ আর আমার মনে কষ্ট আর কষ্ট। তবুও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে ঈদের কয়েকদিন পেরিয়ে গেল। চারিদিকে এখনও ঈদের আমেজ চলতেছে। সবাই সবার বাসায় যাচ্ছে, যাওয়া আসা করতেছে। তো আমার অবস্থা আসলে ভালো না। বলেছি আগে এর আগের ভিডিওতে যে রমজান মাস থেকে আমার আসলে সময়টা খুবই খারাপ যাচ্ছে। এরই মাঝে তো ঈদ করতেই হবে, তাই না? তো যাই হোক, এখানে আমি দুধ বের করে রেখেছি সেমাই রান্না করার জন্য। আর হচ্ছে এখানে বাজার ছিল কিছু, আমার রান্নাবান্না করব, শাক রান্না করব, তারপর হচ্ছে পা রান্না করব। তো ঈদের পরে আর কি আমি রান্নাগুলো করতেছি। ঈদের দিন খুব একটা রান্নাও করতে পারিনি, তাই ভিডিও শেয়ারও করতে পারি নাই আপনাদের মাঝে। এখানে আমার আম্মু বাসা থেকে মাছ দিয়েছিল, মাছগুলো একটু পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। সবগুলাই তো আর রান্না করব না, যতটুকু পারি ততটুকু রান্না করব। যেহেতু আমি একলা মানুষ, জীবনটাই একার আমার, সবসময় একাই চলতেছি, মনে হয় সারা জীবনটাও একাই চলতে হবে। তো যাই হোক, রান্নাবান্না তো তবুও করতে হবে, কারণ না খেয়ে তো আর থাকা যায় না। যতই বিপদ আসুক আর আপদ আসুক, যত বেশি কষ্টে থাকি, খেতে তো হবেই, না খেলে শরীর অসুস্থ হয়ে যাবে। এই জন্য হচ্ছে বাসা থেকে মাছ নিয়ে এসেছিলাম, সেগুলো রান্না করতেছি। শাক টমেটো দিয়ে মাছ রান্না, আর হচ্ছে এখানে আমি আলু কেটে নিয়েছি, পায়ের সাথে রান্না করব। তো যাই হোক, জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছুই ঘটনা ঘটে, মানুষের জীবনে অনেক সমস্যাই আসে। জানি না আসলে আমার এই সমস্যা কবে সমাধান হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর মানুষ বলে কষ্টের পরেই নাকি সুখ আসে। তো আসলেই আমি সুখের দেখা পাবো কি না জানি না। একদিকে পড়াশোনা, একদিকে রান্নাবান্না, একদিকে ডিপ্রেশন, সব কিছু আমাকে ঘিরে ধরেছে। মানে একটার পর একটা বিপদ লেগেই আছে। কথায় আছে না যে যখন বিপদ আসে চারপাশ থেকে আসে, তো আমার অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে। তবুও কিছুই করার নাই। এরকম একটা ঈদের মাঝে মুখের মধ্যে কোনো হাসি নাই, হাসি আসে না। তবুও যেমন মানুষ জোর করে হাসার চেষ্টা করে, সেরকম হচ্ছে আমার অবস্থা। তো দেখুন, এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে পা রান্না হয়ে গেছে, আর মাছের তরকারিও রান্না হয়ে গেছে। মোটামুটি সব রান্নাই শেষ, শুধু খালি কারেন্ট ছিল না, এই জন্য শাকটা রান্না করতে লেট হয়েছে। আমি রাইস কুকারে শাক সিদ্ধ করে তারপরে রান্না বান্না করব, এই জন্য একটু দেরিতেই রান্না করতেছি। আর আমার এখানে হচ্ছে আমি যে রান্নাবান্নাগুলো করতেছি, ঈদের দিনের রান্না আমি শেয়ার করতে পারিনি, মন মানসিকতা ভালো ছিল না, এই জন্য ঈদের পরে রান্না করতেছিলাম। এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখতে পারতেছেন রান্না আমার হয়ে গেছে সব কিছুই। আমি আলু দিয়ে পরে রান্না করতেছিলাম আবারও, আর শাক সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পারতেছেন। এখন শাক তেলে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার আজকে রান্না বান্না। একলা মানুষের রান্না আর কি হবে বলেন? এগুলো রান্না করলেই আমার অনায়াসে 2-3 দিন চলে যাবে, রান্না নিয়ে আর প্যারা থাকবে না। তাই বেশি করে রান্না বান্না করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।